হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করতে আসলাম। সেই কথাটা হচ্ছে, কালকে আমি রাত্রেবেলা লাইভে এসেছিলাম, মানে ফেসবুক লাইভে। তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখন খুব একটা লাইভে আসি না সচরাচর। আগে যেরকম বিকেল 5টায় টাইম ধরে লাইভে আসতাম, সেরকম আসি না। তো কালকে হঠাৎ করে লাইভে আসলাম। তো লাইভে আসাতে একজন কমেন্ট করেছে যে ফেসবুক থেকে এত এত টাকা কামাও, কিন্তু ঘরটা এখনো পর্যন্ত প্লাস্টার কেন করলে না? মানে ভাই, তোমরা আমার ঘর প্লাস্টারের পেছনে কেন পড়েছো? সবারই এক কমেন্ট, ঘর প্লাস্টার কবে করবে, ঘর প্লাস্টার। আরে করবো ভাই, করব অবশ্যই। ঘর প্লাস্টার করার জন্য এইটা অবশ্যই দরকার। তো যে আমাকে কমেন্টটা করেছিল যে এত এত টাকা কামাও, মানে এত এত মানে ঠিক কত কত এক্স্যাক্টলি যদি বলতে আমাকে ক্লিয়ার ভাবে, এত এত মানে কত কত, তাহলে খুব ভালো হতো। প্রথমত, এত এত টাকা আমাদের মতন চুনোপুটিরা কামাতে পারবে না, ঠিক আছে? ফেসবুক থেকে যে একেবারেই কেউ কামায় না এরকমটা না, কম বেশি সবাই কামায়। তো যারা এত এত ইনকাম করে তাদের হচ্ছে হয় খুব বড় আইডি, মিলিয়ন মিলিয়ন ভিউ, হয় মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্স, তারা হয়তো এত এত কামাতে পারে। কিন্তু আমাদের মতন সাধারণ চুনোপুটিরা না, ওই সামান্য পকেট মানির মতন, হাত খরচার মতন হয়তো ইনকাম হয়। তো আমি যদি আমার একটা ভিডিওতে 20-30টা লাইক আর 200-300টা ভিউয়ে যদি আমি এত এত কামাতে পারি, তাহলে তোমরাও কামাতে পারবে। তার মানে তোমরাও এত এতই কামাচ্ছ ফেসবুক থেকে। তো কি বলবো আর, যেই কথাটা তোমরা মানে যে কথাটা ওঠালে যে ঘর প্লাস্টারের কথা, অবশ্যই হবে, ঘর প্লাস্টার হবে, এর মধ্যেই হবে। তো তার ভিডিও তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করবই, তো সেটা নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। কমেন্টে বলেছে না, মানে মানে কি 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 যেন বেশ বলেছে, এত এত ইনকাম মানে এত এত কামাই। কথাটা হচ্ছে সেখানটায়, যে জিনিসটা জানো না সেই জিনিসটা নিয়ে কেন কথা বলো, সেটা কথাটা হচ্ছে সেখানে। এমনিও দেখো, প্লাস্টার ছাড়া ঘরে কারি বা থাকতে ভালো লাগে বলো? তোমরাও জানি 2-3 বছর ধরে এরকম ভাবেই দেখছো, অবশ্যই তোমাদের রাইট আছে বলার। সেটা সেই নিয়ে কোনো কথা নেই। কথাটা হচ্ছে, দেখো, সকালবেলা একটা ভিডিও আপলোড দিলাম যে এরকম এরকম হবে, তো আর এখন বাজে 4:30 প্রায়। এখন একটু আগে আমি স্নান করে খাওয়া দাওয়া করে সবে উঠলাম। তো এত দেরি হলো কেন, তার কারণটাও হচ্ছে এই যে এইখানে দেখতে পাচ্ছ 3-4 বস্তা প্রায় এই আলমারি থেকে পুরো খালি করে এইগুলো সব প্যাকিং করেছি। এখন প্লাস্টার করতে গেলে তো এগুলো সব আগে মানে গোছগাছ করে প্যাকিং টেকিং করে বাইরে বার করতে হবে। তারপরে আলমারি, ড্রেসিং টেবিল, ঘরের যাবতীয় জিনিস সব বাইরে করতে হবে। তারপরে গিয়ে প্লাস্টার বলো, রং বলো, এসব হবে। আবার এগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আবার এগুলো সব ঘরে ঢোকাও, আবার এগুলো সব নতুন করে গোছাও। মানে ভাবলেই না আমার এখনই মাথাটাকে বেশ ঘোরাচ্ছে। তো যাই হোক, যেরকম কথা সেরকম কাজ হবে। বলেছিলাম পুজোর মধ্যে অবশ্যই হবে, কালী পুজোর মধ্যেই হবে। তো যাই হোক, তার জন্য এই কটা খালি গোছগাছ করতেই আমার প্রায় এখন বিকাল 4টে বেজে গেল। মানে সব বাড়ির কাজবাজ করে, রান্না বান্না করে আর কি। তো এখনো প্রচুর কাজ রয়েছে। আরো এইখান থেকে এই আলমারিটা কি বলে, শোকেসটা থেকেও বার করেছি। তো যাই হোক, এখনো ঘরে প্রচুর জিনিসপত্র বাইরে করতে হবে, সব গোছগাছ করে বাইরে নিতে হবে। তারপরে গিয়ে আবার প্লাস্টার। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।